কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার হঠাৎ কি যে হলো তা মা ভাতের প্রত্যেক হয়তো ঠোকাঠুকি হয় না তোমাদের হয় আমাদের হয়েছে আমার ভাতার আমার দুবার মেরেছে আমি তো সহ্য করতে পারিনি আমার তো মাথা গরম আমি তো আনিয়া বংশের মেয়ে সহ্য করতে পারিনি মেরেছি হাঁটু জুতা সেদিন দম ধরে এক পেছনে দায় আমি তোমরা কেমন বলে ভাতা আমার সেখানে কি হয়েছে আমার খুব একটা অসুবিধা হয় না মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে সে যন্ত্র কোথায় গেল বলো যেমন জিনিস একটা টু কপি রেখে গেছে কত সহ্য করবো তোমরা তো মা হয় তা আমি মা হই ভালো লাগে না আর জ্বালায় জ্বলে গেলাম সকাল থেকে বায়না ধরেছে আমার ঘর কিনে দাও দিলাম আবার বায়না ধরেছে আমার ডাব কিনে দাও দিলাম কোন মা আছে পারবে তোমার তো মা হচ্ছে ভালো কোন মা আছে পারবে ওই ডাবের ঘাটের ভিতরে ঢুকবে চলে গেলাম দিদি আর ভালো লাগে বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না দিকা আমাকে বলো না আর মাথা গরম করিও না এক সময় এক কথা বলবি না তুই ভালো করে জানিস আমি আড়িয়া বংশের মেয়ে একসময় এক কথা বলেই যাচ্ছে তবে তুই আমার বিয়ে দে অবস্থা তো গাড়ি এখন দুধের গন্ধে বিয়ে করে খাওয়াবি কেন বাবা তো মরে গেছে বাবা যেইটা খেত আমার বউ এসে সেইটা খাবে বাবা যেটা খেত এই বিয়ে করে টাকা আছে কেন ব্যাংকে তো লোন নেবে করবো আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ নিয়ে চলে যাবে তবু বিয়ে করবো তবু বিয়ে দে বিয়ে করবে বাড়ি থাকাই বাজার কোথায় একদম বিরক্ত করবি না তুমি আমি তো সঙ্গে বাজারে যাবো যা না এই যন্ত্র নিয়ে বাজার করতে হবে সত্যি কথা বলতে বাজারে আমার একটা নাম আছে জানো আমি যদি বাজার করতে যাই আমার টাকা লাগে না যে দোকানদারের সামনে যাই বাদ দাঁড়াবো বাবা আমার সব ব্যাগ ভরে গো হ্যাঁ গো দেয় গো আমার মা সবাই দেয় গো হ্যাঁ গো কি দেয় রে তুই তো বললি ব্যাগ ভর্তি ব্যাগ হাতে করে নিয়ে দোকানে হাত পাতবে পোতা আলু পোতা পেঁয়াজ সব ভর্তি করবে কত টাকাটা সবজি মাছ এনে খাওয়ানো হচ্ছে বড্ড রস হয়েছে না মুখ একদম বাড়ি থেকে বাজার করতে একদম বিরক্ত করবি না আমি তোর সঙ্গে বাজারে যাবো না বাজারে যাবি আমি তোর সঙ্গে যাবো হ্যাঁ কি করবো তো চল আজকে তোকে নেই বাজার
করতে যাবো। কার্টুনের বাচ্চা, কার্টুনের। হ্যাঁ, ও বাবা গো, ও বাবা গো, আমার ইদানিং কালে কি হলো তা কেউ জানো দি? হাঁটতে চলতে কোমরে খেঁয়া ধরে, মনে হয় বাপের ব্যামো ধরেছি। ইয়ে মা, তোর খেয়া যেয়েছে? ইয়ে মা, মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ, তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ, তুই চা। আরে বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ, তুই চা। বল তোরা চা খাচ্ছে, চা খাচ্ছে আর কি খাচ্ছে? ওদের টাকা তো ওরা খাচ্ছে, তো টাকা তুই খা। তোকে আমি চা খাওয়ার কথা বলেছি? তাহলে তুই আর খাবার কিনে দে। ও বাবা, তুই এই কথা বলবি তো? ও দাদা, হ্যাঁ, এই তোমার দোকানে সিঙ্গারা কত করে গো? 5 টাকা পিস। আচ্ছা আপনি? চাটনি পিস। তবে শুধু চাটনি দাও, শালা গরম তেল বুকে মারু। কি খাচ্ছ না? কাই বড় কথা শুনে রে? সেটা হয় না? সেটা হয় না? একটু কমার সাথে এক পাও মারবি না। এই বাজার করতে যাবো, ওখানে মনে থাকে। तो खींच मेरी फोटो तो আজ বন্ধুদেরকে বললাম যে চল একটু বাইরে একটু ঘুরে আসি। একদিন বলছে আমার পড়া হয়নি, আর একদিন বলছে আমার এক্সাম হয়নি। ডিসকাস্টিং। এখন এই বাজারে একলা একলা আমার বই যেতে হবে, কার সঙ্গে যে আমি কথা বলি। আমার মা বলেছে একে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে আমাদের উপর কনফিডেন্স ছিল না, আর তো পাগল। ওর সঙ্গে একটু মজা করা যাক। देखा जो तुझे याद में बजी गिटार देखा जो तुझे याद में बजी गिटार आंखों से तेरा दिल में बजी गिटार सारा हक सही नशा रे सारा दिल का मजा रे अरे रेड़ा धालो रे मार के रे अरे रेड़ा धालो रे मार के रे আমার মা বলেছে একে চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি এ? কি বলিস শোন না। তুই কি বলবি এ? তুই কি বলবি এ? বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? হ্যাঁ, আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস? তাহলে 9 বছর করে দুটো নেবো। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলছে। বল না আমাকে বিয়ে করবি কিনা? তুই একবার মেয়ে বিয়ে করে কি করবো এ? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সজ্জা করবি। আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয়া এক হলো? আমি আমার মার গায়ে ঠাং তুললে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায়। হ্যাঁ রে। আমি না তোর মা থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুমি আমার নষ্ট করে দেবে। কেন, তুমি কি বাচ্চা ছেলে? এ মা, কি পরে এসে দেখ। তা কি পড়বো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে আমি রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মালটা যাচ্ছে দেখেছিস। ঢোকে না। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হ। ঢোকে না। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা পড়িস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ। লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধ্যান করে গেছিলি?
আমি কবিতা বলতে পারি রে, হ্যাঁ রে। ওই একটা কবিতা বল শুনি। বলবো হ্যাঁ বলবো হ্যাঁ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদটা পেলাম কই। এটা কোন বই লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কের ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি খালি ছোড়া বেরোবে, ছোড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি এ? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা অত ছোট হয় কেন? এই, কি কি? মুরগির পা অত ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? এই, কি কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যাঁ রে, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে, হাততালি মারবে। তার মানে তুমি অঙ্কে পাশ করনি? উপস্থিত ছিলুনি। কে উপস্থিত ছিল না? আমার পাশে যে বস্তু সে। তার মানে? এই তো তার দেখে দেখে লিখতুম তো। ও এই ব্যাপার। তুই তো আর খালি পয়ন করতি, আমি তোর একটা পয়ন করে বলতে পারবি? হ্যাঁ বল। বল দিনি, 95 টাকা তোর দিলে তুই বাজারে গেলি, 5 টাকা খরচ করলি, ক টাকা ফিরবে? 95 টাকার মধ্যে 5 টাকা খরচ করলে 90 টাকা থাকে। এ কি রে? ওই দেখো, জানে নে। 95 টাকার 5 টাকা খরচ করলে ক টাকা থাকে? তুই লোকে যে করলো ঠিক বলেছি, ভুল করতে। আচ্ছা তুই বল, হ্যাঁ, তুই বল। 95 টাকা তোকে দিল, তুই বাজারে গিয়ে 5 টাকা খরচ করলি, কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে, 85 টাকা থাকবে। একটা চলে নাই তো। এই প্রশ্ন করে আমি ছাড়িয়ে দেবো জানিস? তবে করবো নি, তুই বল। শোন না, কি বলিস শোন না। আমি না তোকে মনে মনে খুব ভালো বেঁচে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না বাবা, মন্দিরে যাবনি, তুই যা, আমি মন্দিরে যাবনি। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে কে মেয়েদের জন্য? হ্যাঁ রে, সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যার যখন ইচ্ছা হবে সে গে নেড়ে দিয়ে চলে আসে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? আমার মা বলেছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। শিগগিরি মোচ। বাবা একটুও ফেলছে না, সব মাল টেনে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীর দুগ্ধ ননিবি। শিগগিরি নাকি ক্ষীর দুগ্ধ ননি? হ্যাঁ রে, তুই খাবি নে? বিনা পয়সার মাল খেলে পেট ঠান্ডা হবে। আমার পেট ঠান্ডা হওয়ার দরকার নেই। এই ননির জন্য গোপাল কতজনের কাছে ঠাট্টনা খেয়েছে জানিস? তা আজকে না হয়তো ননিটা বেরোচ্ছে, কালকে যখন ছেড়ে যাবে তখন লোকের পুরো গে খালি ডুববো, আবার তৈরি হবে। তুই আমাকে বিয়ে করবি না বলতো? আমার মা বলছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো সত্যি কাঁচা আছিস। करोगे जे दगा करोगे सड़े वाली मौत तुसी भी ते मरोगे वाला देखदा जुल्म कमाओगे बड़ा पछताओगे मुझे छोड़ कर जो तुम जाओगे बड़ा पछताओगे
বাড়ি ফিরে যাবে। আমি আগে কার কাছে বল, আমার কাছে বল, আমার কাছে, আমি তো একলা ঘামে ঘাম। ও বাবা রে, আমার সবাই কি হলো? ও বাবা রে, আমার বাচ্চা কি হলো? ও বাবা, কি হচ্ছে? নাম ভেড়া মধ্যে ভেড়া করে যাচ্ছে। এমা মারে, সেই ধনপোতা ধনঞ্জয়ের মেয়ে ছিল। তা তার জন্য কি হয়েছিল? সে এসে বলতেছে, বলে এই তুই আমার বিয়ে করবি? আমি বলি না, আমার মা বলেছে আমার গাল টিপলে দুধ বার হয়। তখন আমার মেয়ে বলে তুই এখনো কাঁচা আছিস। ঠিক বলিস তো, ঠিক বলিস। কেন বলবে না বলো? এই বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী কোনো ছেলেকে অফার করে, সে না বলবে? ওর জায়গায় অন্য কেউ হলে ড্যাং ড্যাং করে বিয়ে করে ঘরে চলে যেত। তাকে সে জমিদারের মেয়ে, সে যদি আমার বাড়ির বউ হয়ে আসে, কত সম্পত্তি আমার হাতের মুঠে হবে গো। কাঁচা যখন বলেছে এর পাকানোর ব্যবস্থা নিজের করতে হবে, মা হয়েও এর পাকানোর ব্যবস্থা নিজের করতে হবে। একে তো আমি পাকাবো, আর ওই মেয়েকে যদি না আমার বাড়ির বউ করে আনতে পারি, আমার নাম কটকটি মারি, ভাতার মারি নয়। चुरा के दिल मेरा गोरिया चली, चुरा के दिल मेरा गोरिया चली, पूरा के निंदिया कहा तू चली। দাদা, আমি হলাম জমিদার, আমার ঠাকুরদা ছিলেন চৌকিদার, আমার বাবা হলো হাবিলদার, রামদাস বংশের একমাত্র সন্তান, আমি হলাম জমিদার। দাদা কি বলবো, এই জমিদার বংশে বউ মোটে টেকে না। আমার দাদু বিয়ে করলো, আমার ঠাকুমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েটাকে জন্ম দিয়ে মরে গেল। দাদা মনে মনে চিন্তা হয় আমি নিজেই একদিন মরে যাবো। শুধু বলতে পারি, শুধু কেন মেয়ে করবো? দেখো না, মেয়েটাকে দুষ্টুমি করবো বেড়ায়, এই সন্ধ্যাবেলা বেরিয়েছে, এই সকাল হতে যায়, আমার মেয়েটাকে এখনো কি এলো? হ্যালো মা, তুই কোথায় গিয়েছিলি? কেন বাপু, বাজারের দিকে? দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তুই দুষ্টুমি করে মোটেই বেরিয়ে দিতে পারবো না। ও বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। হ্যাঁ, তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপু, আমাদের ওপারের কটকটার ছেলে। দাদা চিন্তা করতে পারবেন যে মেয়েটার নাম শুনলে গাছ থেকে গাছের পাতা ঝরে পড়ে যায়। হ্যাঁ, তুই জানিস ওর মা কত জিজ্ঞাস? ও বাপি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো জানিস মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে দাঁড়ালে। বাপি তুমি দেখো, কোথায় যাবি না? তুই দেখো ওর সামনে পাই না, ওর মুন্ডু কেটে আমি ফোড়ে মেরে খেয়ে পড়বো। কিন্তু উত্তেজিত হয়ে গেল, কি হয়েছে কি? কি হয়নি কি? কি হয়েছে কি? কোনো কথা না বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। তোমার মেয়ে তোমার বাড়ির বউ করে নিয়ে যাবো। দেখো কটকটি, তুমি কি বলছো বুঝতে পারছো? একটু খুলে বলো। বোঝার দরকার নেই, এই যে আমার ছেলে তুমি কি বলেছিলে? দেখো না বাপু, আমি যা শোনার ছেলেকে মজা করে বলেছিলাম যে তুই এখনো কাঁচা আছিস। হ্যাঁ, স্যার কাঁচা নেই, তাকে বাঁচিয়ে ফেলেছি। তার মানে তুমি আমার বাড়ির বউ হয়ে যাবে। দেখো মাসিমা, তোমার এই পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করে? তোমার বাবা? মাসিমা, ও কেন কাঁচা বলে মালি রে, ও কেন কাঁচা বলে মালি রে, আমার পাগল ছেলের একা পেয়ে কটকটি বস্তা ভরা কার বাইক আছে, আমি জানি খাবার পাকাতে। মাসিমা তুমি কি বলছো? ও কেন কাঁচা বলে মালি রে, কাঁচা বলে মালি রে, পাগল ছেলের একা পেয়ে। এ জানি মাসিমা, বস্তা ভরা কার বাইক আছে, আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কার বাইক আছে, আমি জানি খাবার পাকাতে। এই দেখো কটকটি, সেই দিন বস্তা যদি থাকে তো মারা যাবে। যাই যাবে, আমার যাবো, তোমার কাছে কি? বস্তা থেকে বের করে মোবাইল লাগাবে মোবাইল। আর হাতের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয়, বস্তাকে বের করে টিপে ধরে দেখো, হাতের বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে, আর কার বাড়িতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। আরে মাসিমা তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে তুই পারবি না, কার বাড়িতে যদি না কাজ হয়, শেষ পর্যন্ত আমি তুতে মেরে পাকাবো। বস্তা থেকে বের করে মোবাইল লাগাবে মোবাইল। হাতের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে। কার বাড়িতে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। ওটার ভিতর থাকে আমার, ওটার ভিতর থাকে আমার বন্ধ হয়ে আছে। এখানে মাসিমা, বস্তা ভরা কার বাড়ি আছে, আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কার বাড়ি আছে,
যদি এইভাবে বেশিক্ষণ বাথরুমে থাকে তাহলে ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো অর্ক, আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো, তুই তোমার ছেলেকে বাথরুম থেকে বের করো। এই, রাত দিবি না, মুখ মুড়ে দেবে একদম, আমার চিনিস তো, রাত দিবি না। কথা যদি নড়াচড় হয়েছে না, শেষ করে দেবো। হ্যাঁ, একেবারে রড মেয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবেন, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কারবার দিয়ে পাকায়, মানুষ কোনদিন পাকায় তোমরা কেউ শুনেছো? আরে দাদা, আমি অসাধ্য সাধন করেছি। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো দিদিরা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি ঠিক বলেছি, আমাদের গ্রামের লোক সবাই আমার মার ভাতার মারি বলে। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেমনে দেব মালা? আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। এই তুই জ্বালার উপর পাড়ার বাড়ি দিনি, আমার সঙ্গে তোর বিয়ে হবে, তুই রাজি হয়ে যা, না তো আমার মা ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কোলা বার করে দেবে। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। এই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। পাগল ছেলের গলায় আমি কেমনে দেব মালা? পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। বাড়াবাড়ি না করেছি, বাড়াবাড়ি না করেছি, বস্তা দিয়ে কিনেছি। বস্তা ভরা কার বাড়ি আছে, আমি জানি খাবার পাবো